যেহেতু তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা, 14ই জুন যেহেতু তোমাদের পরীক্ষা, সেহেতু হাতে আর কয়েকটা দিন মাত্র বাকি। আমরা এএনএম জিএনএম 2024-এর এএনএম জিএনএমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। 2025 হয়ে গেছে আমাদের, এএনএম জিএনএমের 2024-এর কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করছি। একবার তোমাদের লাস্ট মিনিট রিভিশন করে নাও। যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তখন সেই পদ্ধতিকে কী বলে বলো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে একের এ অপশানটা হবে, একে কী হবে? এ অপশানটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখো আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রাব্য? এরপরে দেখো আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রাব্য? তাহলে আমরা জানি যে ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টে ভিটামিন হচ্ছে ফ্যাটের দ্রাব্য। তাহলে কী কী ভিটামিন ফ্যাটের দ্রাব্য? এ, ডি, ই, কে, এগুলো ফ্যাটের দ্রাব্য। তাহলে এই ভিটামিনগুলোর মধ্যে দেখো কোনটা ফ্যাটের দ্রাব্য অপশানে দেওয়া আছে? ভিটামিন ই। ভিটামিন ই টোকোফেরল, এটা অপশানে দেওয়া আছে। তাহলে অপশান হবে এ। তাহলে কি অপশান হবে? অপশান এ। পরেরটা দেখো, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? 3-এর বি হবে, ইউরাসিল থাকে না, এটা আরএনএতে দেখা যায়। তারপরেরটা দেখো, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? পেপসিন। তাহলে 4-এর বি অপশানটা হবে আমাদের রাইট অ্যান্সার। পরেরটা দেখো, 5-এরটা দেখো, পরেরটা দেখো, বর্তমান ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? সেটা আমরা জানি 7টা, কিন্তু এখানে অপশানে দেয়নি, তাই জন্য আমাদের এটা রং হয়ে যাচ্ছে। কোশ্চেনটা রং আছে একটু। 7 নম্বর 7টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এরপরেরটা দেখো, সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক ক্রমটি কী হবে? আমরা জানি ফার্স্টে উদ্দীপক থেকে কোথায় যায়? গ্রাহক থেকে সেন্সরি নিউরন থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর নিউরন থেকে কারক থেকে সারা। তাহলে এটা কত নম্বর অপশান হচ্ছে? অপশান বি। এরপরে দেখো, কোনটি কোষ চক্রের কোনো চেক পয়েন্ট নয়? সবগুলো দেখো, G1 থেকে এস যাচ্ছে, এদের মাঝখানে একটা চেক পয়েন্ট আছে, G2 থেকে এমে যাচ্ছে, চেক পয়েন্ট আছে, এম থেকে G1-এ যাচ্ছে, চেক পয়েন্ট আছে। শুধুমাত্র এসতে বা সংশ্লেষ দশা বা সিনথেসিস দশাতে কোনো চেক পয়েন্ট থাকে না। তাহলে 8-এর ডি অপশানটা হবে রাইট অ্যান্সার। 8-এর ডি অপশান হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? তাহলে ঘাসকে খাচ্ছে ছাগলকে খাচ্ছে মানুষ। তাহলে অপশান কি হবে? বি। নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? তাহলে এটা কোনটা হবে? অপশান ভাস ডিফারেন্সটা এটা পুরুষ মানবদেহের জননতন্ত্রের অংশ। তাহলে এটা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে দেখো, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? 11-র দাগের অপশান কি হবে? ডি। সায়ানাইড গ্রুপে অ্যামাইনো অ্যাসিড থাকে না। তাহলে 11 রাইট অ্যান্সার হবে ডি। এরপরে দেখো, 12টা নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? এটা খুবই সহজ কোশ্চেন। থাইরয়েড গ্রন্থি থেকে জানি আমরা থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। তাহলে 12-র দাগের ডি অপশান হবে। এরপরে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? আমরা জানি সোয়ান কোষ কার সঙ্গে সম্পর্কিত? অ্যাক্সনের সাথে সম্পর্কিত। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার।
এরপরে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? এরপরে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? আমরা জানি এটা খুবই সহজ কোশ্চেন, সবাই আমরা জানি এটা। অ্যাপেন্ডিক্স হলো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে 14C অপশান হবে। এরপরে দেখো 15টা পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হলো, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা 9টি। এরপরে দেখো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম, একটা মিথজীবী ব্যাকটেরিয়া, যেটা কাদের দেহে থাকে? সিম্বগোত্রীয় উদ্ভিদ বা বিভিন্ন যে সিম্বগোত্রীয় উদ্ভিদের বা মটর বা ডাল জাতীয় উদ্ভিদের। তাহলে কাদের দেহে থাকে এটা? বিভিন্ন সিম্বগোত্রীয় উদ্ভিদ বা ডাল জাতীয় উদ্ভিদের, মটর ডাল, বিভিন্ন ডাল জাতীয় গাছে, এগুলো মূলে, ডাল জাতীয় গাছের মূলে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে। তাহলে অপশান কি হবে? সি হবে। পরেরটা দেখো নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ, জল দূষণ হলে আমরা জানি বায়োম্যাগনিফিকেশন হয়। আচ্ছা, এরপরে দেখো মেন্ডেল ইজ পপুলার ফর পস্টুলেটিং। নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? উত্তরাধিকার সূত্র। পরেরটা দেখো প্রাকৃতিক অক্সিজেন কোনটি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA। 19এর সি অপশান হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 20টা নিম্নলিখিত কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক শরীরের ভারসাম্য রক্ষা করে আমরা জানি, তাহলে 20 বি অপশান হবে রাইট অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখো ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? সেটা হলো কাইটিন হবে রাইট অ্যান্সার। তাহলে 21-এর বি। দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলে হাইব্রিডাইজেশন। 22-এর ডি অপশান হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওজোমের কেন্দ্রে হিস্টোন প্রোটিন উপস্থিত থাকে, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? স্পার্মাটোফাইট বলতে আমরা কোন উদ্ভিদকে বোঝাই? যে উদ্ভিদের দেহে বীজ দিয়ে বংশবিস্তার করে, কোনো রেণু বংশবিস্তার করে না। যে উদ্ভিদের প্রধানত রেণুর সাহায্যে বংশবিস্তার করে না, সেটা বীজের সাহায্যে বংশবিস্তার করে। যে এখানে প্রধান বৈশিষ্ট্য স্পার্মাটোফাইটসের প্রধান বৈশিষ্ট্য এটা। তাহলে স্পার্মাটোফাইটসের উদাহরণ হলো টেরিডোফাইটস। এরপরে দেখো 25-এরটা বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? বি এবং অ্যান্টি এ উপস্থিত থাকে, তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 26-এটা যে প্রাণীরা ডিম পাড়ে তাদের বলে অন্ডজ, ইংলিশে বলে ওভিপেরাস। এর পরেরটা দেখো নিচের থেকে কোন সঠিক জোড়াটি খুঁজে বার করো? অগ্নাশয় মিশ্র গ্রন্থি, ফার্স্ট অপশানটাই আমাদের রাইট হচ্ছে। এরপরে দেখো কোন অরণ্যে কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায়, তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? অন্তঃপ্রয়াতি সংগ্রাম। 28-এর এ অপশান হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো কোষ চক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? তাহলে এস দশায় বা সংশ্লেষ দশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়, তাহলে অপশান কি হবে? বি। অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 30 নম্বর কোশ্চেন কি বলেছে আমাদের?
বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া। তাহলে 30-এর বি অপশান হবে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, 31-এরটা বলেছে WHO অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? 10 থেকে 19 বছর। WHO অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? WHO অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? 10 থেকে 19 বছর। তাহলে 31-এর বি অপশান হবে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, নিচের কোন জোড়াটি সঠিক? তাহলে দেখো সি আর ডি অপশানটা দেখতে পাচ্ছি আমরা রাইট, কারণ একনেত্র দৃষ্টি। সি অ্যান্ড ডি অপশানটা হবে রাইট, কারণ সি আছে একনেত্র দৃষ্টি ঘোড়া আর দ্বিনেত্র দৃষ্টি মানুষ। তাহলে অপশান সি অ্যান্ড ডি হবে রাইট। এরপরে দেখো, রিজেনারেশন সিন ইন মানে পুনর্জন্ম দেখা যায় কাদের? শরীরে কোনো একটা অংশ কাটা গেলে বা বাদ চলে গেলে সেখান থেকে আবার নতুন প্রাণী জন্ম নিচ্ছে। তার মানে এগুলো কোন প্রাণী? হাইড্রা, প্ল্যানেরিয়া, এই দুটো প্রাণী দেহে পুনর্জন্ম দেখা যায়। তাহলে আমাদের 30 থেকে কিন্তু অপশান একের অধিক অপশান 30-এর পর থেকে, আমাদের এটা 30-এর পর থেকে মানে 31 থেকে 40 অবধি একের অধিকও অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা 30-এর পর থেকে মানে 31 থেকে কিন্তু কোশ্চেনের অ্যান্সার একের বেশি হতে পারে। তাহলে দেখো একের বেশি হচ্ছে, কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার একের বেশি হচ্ছে। এরপরে দেখো, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? কোন দুটো অপশান হয় বলো? পার্থেনিয়াম হিস্টেরোফোরাস আর কচুরিপানা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে। দুটো হবে, বি আর সি অপশান হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো, ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ফুসফুসের ক্যান্সার হতে পারে। ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে ফুসফুসের ক্যান্সার হতে পারে। 35-এর বি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 36-এরটা কি বলেছে? 36-এরটা বলেছে নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? তাহলে বি আর সি মানে মধ্যপ্রদেশে বাঘ সংরক্ষণ প্রকল্প আমরা জানি প্রচুর আছে। তার মধ্যে মধ্যপ্রদেশের এখানে দেখা যাচ্ছে বান্ধবগড়, কানহা দুটো নাম দিয়েছে, এই দুটোতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে। তাহলে অপশান বি অ্যান্ড সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 37-এরটা বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত কাজের ওপর নির্ভর করে তারা হলো যকৃৎ এবং অগ্নাশয় হবে রাইট অ্যান্সার। যকৃৎ এবং অগ্নাশয় হবে রাইট অ্যান্সার। যকৃৎ এবং অগ্নাশয়ের ওপর বিপাকীয় গোলযোগটা নির্ভর করে। পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? কোন স্থায়ী কলাগুলো জীবিত? এদের মধ্যে সবগুলোই জীবিত, একমাত্র মৃত স্ক্লেরেনকাইমা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কটা হবে? বি সি ডি, তিনটে রাইট অ্যান্সার। 39-এরটা দেখো, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো অক্সিজেনেটেড ব্লাড। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে? হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। 39-এর সি অপশান রাইট অ্যান্সার। এরপরে দেখো 40-এরটা, অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস বলা হয়। খাদ্য গ্রহণকে বলে ফ্যাগোসাইটোসিস ও জল গ্রহণ পদ্ধতিকে বলে পিনোসাইটোসিস। তাহলে 40-এর বি অপশান হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 41-এরটা কি বলেছে? নিচে এবার 41 থেকে কিন্তু আমাদের ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স শুরু হয়ে যাচ্ছে। তাহলে 41-এর দেখো, নিচের কোন প্রদত্ত কোনটি 1A কে প্রকাশ করে? 1A কে প্রকাশ করে। তাহলে কি হবে? 1 অ্যাম্পিয়ার সমান কি হবে? 1 কুলম পার 1 সেকেন্ড। তাহলে এটাকে 1 কুলম লিখতে পারি, আর সেকেন্ডটা উপরে গেলে এস -1 হয়ে যাবে, S-1 হয়ে যাবে। তাহলে অপশান কোনটা হবে? সি S-1 হবে।
রাইট অ্যান্সার, তাহলে অপশান ডি CS-1। আচ্ছা, এরপরে দেখো 42-এরটা কি বলেছে। দেখো 42-এরটা কি বলেছে, ডিনেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে মিথাইল অ্যালকোহল, মানে অপশান এ ইজ রাইট অ্যান্সার। 43-এর দেখো একটি আনুভূমিক মেঝের ওপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া, ব্লকটির ওপর যেটা ক্রিয়াশীল হবে সেটা আর কিছুই না, ওজনটা, ব্লকের ওজনটাই হয়ে যাবে অ্যান্সার। তার মানে 50 ইন্টু 50 হবে ব্লকের ভর, আর জিটা গুণ হবে তার সঙ্গে 50 ইন্টু 10, 500 হবে রাইট অ্যান্সার। 500 নিউটন হবে রাইট অ্যান্সার। এরপর 44-এরটা বলা আছে যে 1 মোল NH3 মান কত। 1 মোল NH3-কে বার করতে গেলে, এর মানটা বার করতে গেলে NH3 দিলাম, NH3 N কত বলো, N 14, আর হাইড্রোজেন 3, কারণ 3টে আছে, একটা 1 করে পরমাণু সংখ্যা, তাহলে 14 3 17, 14 3 কি হচ্ছে 17, 14 3 কত হচ্ছে 17, তাহলে একের সি অপশান হবে। তাহলে একের কি আসছে, একের সি অপশান। দেখো কোনটাতে একের সি অপশান নেই, একের এতে একের সি অপশান আছে, বাকিগুলো আমরা মিলিয়ে নেবো যে বাকিগুলো আমাদের ঠিক আছে কিনা। 2-এর দাগে দেখো নাম্বার অফ মোলস ইন, মানে বাংলাতে যদি বলি 44.8, কি বলা আছে 44.8 লিটার H2 এর মোল সংখ্যা কত, তাহলে আমরা জানি। আচ্ছা দেখো 44.8 লিটার H2 এর মোল সংখ্যা চেয়েছে, তার মানে আমরা এমভাবে বার করতে পারি, আমরা কিভাবে বার করতে পারি, 22.4 লিটার মানে 1 মোল, তাহলে 1 লিটারে কত, 44.8 লিটারে কত, 44.8 লিটার H2 এর মোল সংখ্যা চেয়েছে, তার মানে আমরা এটা করতে পারি যে 22.4 লিটার মানে 1 মোল হাইড্রোজেন লিখতে পারি। তাহলে 44.8 লিটার করতে গেলে এটা কত হবে, এদিকে বাদিকে দেখো 2 দিয়ে গুণ আছে, তার মানেও এদিকে হবে 2 মোল। তাহলে অপশান হচ্ছে 2-এর, দেখো এতে 2 লেখা আছে, তার মানে 22.4 লিটার করলে 1 মোল হাইড্রোজেন, তাহলে 44.8 লিটার করলে 2 মোল হাইড্রোজেন হচ্ছে, তার মানে অপশান কোনটা হবে, 2 মোল হবে। তার মানে অপশান কি হবে, 2 মোল হবে, মানে 2-এর এরটা হবে রাইট অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছ 2-এর এরটা রাইট অ্যান্সার। তারপরে দেখো 3-এর দাগে, 3-এর অপশানটা দেখে নাও। 3-এর অপশান বলেছে নাম্বার অফ মোলস ইন 140 গ্রাম N2, 140 গ্রাম N2 মানে আমরা কত জানি। আচ্ছা দেখো 140 গ্রাম N2 এর মোল সংখ্যা চেয়েছে, তার মানে N2 মানে কত জানি বলো, 14 ইন্টু 2 মানে 28 গ্রাম, তাহলে 28 গ্রাম মানে 1 মোল, 28 গ্রাম মানে 1 মোল, তাহলে 140 গ্রাম মানে বাদিকে 5 গুণ আছে, এদিকেও 5 হলে 5 মোল হয়ে যাবে, এদিকেও হয়ে যাবে 5 মোল। তাহলে রাইট অ্যান্সার হবে 5 মোল, মানে ডিটটা দেখো 5 আছে, ডিটটা আছে 5, তাহলে CO2 মানে 12, আর অক্সিজেন মানে সি মানে 12, অক্সিজেন মানে 16 ইন্টু 2, তার মানে 12 প্লাস 16 ইন্টু 2 করলে 32, তার মানে এটা কত হচ্ছে 44 গ্রাম, 44 গ্রাম হচ্ছে। তাহলে এটা আমরা মুছে দিই যে 44 গ্রাম সেটা হচ্ছে কত লিটারের জন্য,
কত লিটারের জন্য? তাহলে 22.4 লিটারের জন্য হচ্ছে CO2 44 গ্রাম একে কত, আর 89.6-এ কত, 89.6-এ কত। তাহলে এদিকে দেখো 4 দিয়ে গুণ হচ্ছে বাদিকে, ডান দিকেও 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ হলে 176 ইজ রাইট অ্যান্সার। তাহলে 176 অপশানে আছে দেখো 4-এর এর বিটটা আছে রাইট অ্যান্সার। তাহলে আমি প্রথমেই বললাম যে এ অপশান, যেহেতু একটা মিলছে তাহলে বাকিগুলো মিলে গেছে, সেটা করে দেখালাম। সবাই বুঝতে পেরেছো কি? কমেন্টে অবশ্যই জানাবে, যদি বুঝতে না পারো আবার বুঝিয়ে দেবো। কণা, একটি বস্তু কণা ত্বরিত গতি লাভ করে যখন একটি প্রতিমিত বল ওর ওপর ক্রিয়া করে। তাহলে এই অপশানটা কি হয়ে যাবে? 45-এর এ, 45-এর এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপরে দেখো কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? হিলিয়ামের কত আছে ইলেকট্রন? দুটো আছে, হিলিয়ামের দুটো। তাহলে লিথিয়ামের দেখো, লিথিয়ামের কিন্তু প্লাস দিয়েছে, লিথিয়ামের 3টে, আবার একটা মাথায় প্লাস আছে বা ওপরে প্লাস আছে লিথিয়ামের ওপরে, তাহলে সেখান থেকে একটা ইলেকট্রন বাদ দিয়েছে। তাহলে কটা হলো? দুটো ইলেকট্রন হলো। সেটা কার সমান? হিলিয়ামের সমান। হিলিয়ামেরও কিন্তু দুটো ইলেকট্রন। ঠিক আছে, তার মানে 40-এরটা দেখো, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ধাতুটি হলো 47-এর ডি হবে রাইট অ্যান্সার। Mg ম্যাগনেসিয়াম। দেখো হ্যালোজেন মৌলগুলোর বিজারণ ক্ষমতার ক্রমটি হলো, হাইড্রোজেন মৌলগুলোর বিজারণ ক্ষমতার ক্রমটি হলো অপশান এ। এতে দেখো এটা আর সিটা একই অপশান আসছে, এটা আর সিটা, এই দুটো হবে রাইট অ্যান্সার। মানে কমতে কমতে আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বিজারণ ক্ষমতা। ফ্লুরিন, ক্লোরিন, আচ্ছা দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো ওপর থেকে, আচ্ছা দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যেহেতু ওপর থেকে নিচের দিকে লেখা থাকে, সেজন্য আমরা বিজারণ ক্ষমতা আমরা কীভাবে দেখব? উপর থেকে নিচের দিকে যাওয়া মানে বিজারণ ক্ষমতা কমে যাচ্ছে, তার মানে ফ্লুরিনের সব থেকে কম, তারপরে বাড়ছে ক্লোরিনে গিয়ে, তারপরে বাড়ছে ব্রোমিনে, তারপরে হচ্ছে আয়োডিনে। তাহলে অপশান দেখো দুটোতেই যে একই রকম আছে, তাহলে দুটোই হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো আমরা 49-এর কোশ্চেনটা কি বলেছে। দেখো কোনো একটি পদার্থের VI লেখচিত্র ওপরে দেয়া হয়েছে, পদার্থটি কি? এটা হবে অহমীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 50-এরটা কি বলেছে? ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ 5 থেকে 8%, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা যেহেতু পরীক্ষার আর কয়েকটা দিন হাতে বাকি আছে, এএনএম জিএনএম 2024-এর 50টা কোশ্চেন করলাম, আমরা পরের দিন আবার এএনএম 2025-এর আরও 50টা কোশ্চেন করলে আমাদের 2024ও কমপ্লিট হয়ে যাবে। তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখো, দেখে কোথাও অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানিও। পরের 51 দাগের অপশান, 51 দাগের এটা হোমওয়ার্ক থাকবে, এটার অপশান কোনটা রাইট অপশান হবে তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। 52 থেকে শুরু করব। খুব ভালো করে পড়াশোনা করো। টাটা।